আজকের আলোচনার বিষয় হলো নামাজের ওয়াক্ত, নামাজের সময়। আমরা আজকে আলোচনা করব ফজরের নামাজ। ফজরের নামাজের সময় শুরু হয় সুবহে সাদিক থেকে। সুবহে সাদিক থেকে পূর্ব আকাশে রাতের শেষ ভাগে একটা আলো বের হয়, একটা আড়াআড়ি আলো, যেটাকে সুবহে কাযিব বলা হয়। সুবহে কাযিব আলোটা কিছুক্ষণ পর নিভে যায়, কিছুক্ষণ পর আবার পূর্ব আকাশে একটা আলো বের হয়, যেটা নিবে না, সেটাকে সুবহে সাদিক বলে। সেটাকে কি বলে? সুবহে সাদিক। সুবহে সাদিকের এই আলো এটা আর নিবে না, এটা ক্রমশ বাড়তে থাকে। বাড়তে থাকে। ওই সময় থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের সময়, ফজরের নামাজের সময়। এখন আমাদের জন্য সহজ, আমাদের জন্য কি সহজ হচ্ছে ইসলামিক ক্যালেন্ডার আছে, ইসলামিক সারা বছরের ক্যালেন্ডার আছে। শুধু তাই নয়, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে আমাদের মসজিদ সমূহ কি দেয়? আজান দেয়। কি দেয়? তাইলে তখন থেকে আমরা কি করব? ফজরের নামাজ আদায় করব। কতক্ষণ পর্যন্ত আদায় করা যাবে? সূর্য ওঠার আগ পর্যন্ত। সূর্য ওঠার আগ পর্যন্ত। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, ছেলেরা আগে আদায় করবে নাকি বাড়ির মহিলারা আদায় করবে নামাজ? কারা আগে আদায় করবে নামাজ? শুধুমাত্র মনে রাখবেন, শুধুমাত্র ফজরের নামাজ মহিলারা আগে আদায় করে ফেলবে। কি আদায় করে ফেলবে? আগে আদায় করে ফেলবে। ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে ফজরের নামাজ আদায় করে ফেলবে মহিলারা। বাকি অন্যান্য ওয়াক্তের মধ্যে মহিলারা আদায় করবে কখন? পুরুষদের নামাজ শেষ হলে, পুরুষদের নামাজ মসজিদের জামাত যখন শেষ হবে তখন মহিলারা কি করবে? তাদের নামাজ আদায় করবে, শুরু করবে। বাকি শুধুমাত্র ফজরের নামাজটা মহিলারা পুরুষদের আগে আদায় করবে। এখন জামাত কখন পড়ব? কোন সময়ে জামাত পড়লে এটা উত্তম? ফজরের নামাজটা পুরুষদের জন্য উত্তম হচ্ছে আসফার, অর্থাৎ জমিন রোশন হয়ে যেতে হবে। জমিন কি হয়ে যেতে হবে? রোশন হয়ে যেতে হবে, মানে আলো হতে হবে। শেষের দিকে, কিসের দিকে? ওয়াক্তের শেষের দিকে পুরুষরা ফজরের নামাজটা আদায় করা মুস্তাহাব। এখন কতটুক শেষ? সূর্য ওঠার আগে পড়তে হবে। সূর্য ওঠার একজন কি করছে? শেষে পড়ার জন্য অপেক্ষা করতে 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 এমন একটা সময়ে উপনীত হয়ে গেছে, সূর্য উঠে যাচ্ছে কিনা এরকম সন্দেহ চলে আসছে। সূর্য উঠে যাচ্ছে কিনা এরকম কি চলে আসছে? সন্দেহ চলে আসছে। এরকম সন্দেহ আসে, এতক্ষণ পর্যন্ত ওয়াকফ করা উচিত না। এতক্ষণ পর্যন্ত ওয়াকফ করা কিনা উচিত না। তবে ওই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আমরা? সূর্য উঠে যাবে এরকম সন্দেহ যেন না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর যারা জামাত পড়ে, জামাত পড়ার নিয়ম হচ্ছে 40 কিংবা 60 আয়াত দিয়ে নামাজ শুরু করবে। নামাজ কি করবে? শুরু করবে। কোনো কারণে যদি নামাজ ভুল হয়ে যায়, দ্বিতীয়বার উজু করে যেন আবার 40 কিংবা 60 আয়াত দিয়ে ফজরের নামাজ শেষ করতে পারে। অতটুকু সময় যেন তার হাতে থাকে, ততক্ষণ আগে কি করবে? নামাজ শুরু করবে। তাহলে 20 কিংবা 25 মিনিট আগে, সূর্য ওঠার 20 কিংবা 25 মিনিট আগে যদি এই নামাজটা শুরু করে, তাহলে সেটা মুস্তাহাব সময়। সেটা কি সময়? মুস্তাহাব সময় জামাতের জন্য। কিসের জন্য? জামাতের জন্য। ফজরের নামাজে সুন্নতের গুরুত্ব অত্যন্ত বেশি। সুন্নতের গুরুত্ব অত্যন্ত বেশি। ফজরের নামাজে সুন্নতের গুরুত্ব অত্যন্ত বেশি।
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া খায়রুম ওয়া মা ফিহা। আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ফজরের নামাজ আল্লাহর নিকট এত বেশি দামি, মর্যাদাবান যে খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে কি আল্লাহর নিকট উত্তম। সুবহানাল্লাহ বলুন। সেজন্য ফজরের সুন্নত আদায় করতে হবে, অবশ্যই অবশ্যই ফজরের সুন্নত আদায় করতে হবে। এখন আপনারা ছেলেরা যখন মসজিদে জামাতের জন্য গেছেন, মসজিদে জামাতের জন্য গেছেন, দেখা যাচ্ছে ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছেন, জামাত। এখন আপনি কি জামাত পড়বেন না সুন্নত পড়বেন, কোনটা? যদি ইমাম সাহেব জামাত শুরু করে দেয় ফজরের ওয়াক্তে, শুধুমাত্র কিসের ওয়াক্তে? ফজরের ওয়াক্তে, তাহলে আপনি আগে চিন্তা করবেন যে কি ইমাম সাহেব কত রাকাত পড়তেছে, আমি ইমাম সাহেবকে শেষ রুকুতে ধরতে পারবো কি না। শেষ রুকুতে যদি এরকম ইয়াকিন হয়ে যায় যে আপনি চাইলে শেষ রুকুতে ইমাম সাহেবকে ধরতে পারবেন, তাহলে আপনি আগে কি করবেন? সুন্নত আদায় করবেন, তারপরে জামাতে শরীক হবেন। পরে আগে সুন্নত আদায় করবেন, তারপরে। এখন আপনার সন্দেহ চলে আসছে যে কি আমি সুন্নত পড়তে পড়তে হয়তো ইমাম সাহেব শেষ রুকুতে চলে যাবে। কি রুকুতে? শেষ রুকু মানে প্রথম রাকাত শেষ হয়ে দ্বিতীয় রাকাতের রুকুতে চলে যাবে, তাহলে আপনি কি করবেন? জামাতে শরীক হয়ে যাবেন। তখন কি জামাতে শরীক হয়ে যাবেন। কোনো কারণে যদি সুন্নত ছুটে যায়, তাহলে এই সুন্নতটা আপনি কখন পড়বেন? ফরজ নামাজের পর সুন্নত পড়া যাবে না, একদম সূর্য উঠে যেতে হবে। সূর্য ওঠা শুরু হওয়ার পর থেকে 20 মিনিট, অন্তত কত মিনিট? 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর যখন সূর্য ভালোভাবে উঠে যাবে, তারপরে আপনি কি করবেন? 2 রাকাত সুন্নতটা আদায় করবেন। যদি কোনো মানুষ ফজরের ওয়াক্তের সময়, অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত সময়ে নামাজ আদায় করতে পারেনি, ফজরের নামাজ আদায় করতে পারেনি, তাহলে ওই ব্যক্তি নিসফে নাহার পর্যন্ত সময়ের মধ্যে যদি ফজরের নামাজ আদায় করেন, তাহলে তিনি কি করবেন? সুন্নত সহ কাজা করবেন। কি সহ? সুন্নত সহ কাজা করবেন। অন্যান্য নামাজে কিন্তু সুন্নতের কাজা নাই। অন্যান্য নামাজে কি নাই? সুন্নতের, জোহরের নামাজে সুন্নতের কাজা নাই, হ্যাঁ, আসরের নামাজে সুন্নতের কাজা নাই, মাগরিবের নামাজে সুন্নতের, ঈশার নামাজে সুন্নতের কাজা নাই। কিন্তু ফজরের নামাজে সুন্নতের কি আছে? কাজা। কতক্ষণ সময় পর্যন্ত? নিসফে নাহার পর্যন্ত। কি? নিসফে নাহার পর্যন্ত। অর্থাৎ জোহরের ওয়াক্ত শুরু হওয়ার ওই যে জাওয়াল, যখন সূর্য মাথার উপর থাকে, সূর্য কি কিসের উপর থাকে? মাথার উপর থাকে, ওই সময়টার আগ পর্যন্ত সময়কে কি বলা হয়? নিসফে নাহার বলা হয়। এটা হিসাব করতে হবে কিভাবে? সূর্য কখন উঠে? সূর্য ওঠা সুবহে সাদিক থেকে। কি থেকে? সুবহে সাদিক থেকে ওই যে সূর্য ডুবা পর্যন্ত। কি পর্যন্ত? সূর্য ডুবা পর্যন্ত সময়কে 2 ভাগে ভাগ করলে যে সময়টা আসে ওটা হচ্ছে কি? নিসফে নাহার। ওটা কি? নিসফে নাহার। এই পর্যন্ত সময়ে যদি কেউ ফজরের সুন্নত আদায় করে, তাহলে তাকে কি করতে হবে? ফজরের নামাজ আদায় করে, তাহলে তাকে কি করতে হবে? সুন্নত সহ কাজা করতে হবে। অন্যান্য নামাজে সুন্নতের কি নাই? কাজা নাই। তাহলে ফজরের ওয়াক্ত সম্পর্কে আপনারা জানতে পারছেন। আর ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আচ্ছা, ধন্যবাদ। আজকে এতটুকু। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা জোহরের নামাজের ওয়াক্ত এবং সময় নিয়ে আলোচনা